এটার অনুভূতি আসলে প্রকাশ করার মতো না। কারণ আমি যে আজকে অদম্য নারী হিসেবে এখানে ক্যাটেগরিতে আ পাবো সেটা আমি কখনো মানে ভাবি নাই। তো আমার জার্নিটা আসলে খুবই কষ্ট ছিল। আ তো এই পর্যন্ত যে আসতে পেরেছি এজন্য আসলে আমি আমার ভাষায় প্রকাশ করার মতো না। আমার ক্যাটেগরি ছিল হচ্ছে নির্যাতনের বিভীষিকা কাটিয়ে এভাবে আমি হচ্ছে আজকে সফল নারী হয়েছি। ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে আমি আমার এখন বর্তমানে একটা পার্লার আছে যে আমি আরো বিভিন্ন জায়গায় আমার ব্রাঞ্চ খুলবো এবং হচ্ছে যদি হয় আমার সাথ দিয়ে আসে তাহলে আমি দেশের বাইরে গিয়ে হচ্ছে আরো ভালো কিছু করার চেষ্টা আছে আমার। প্রত্যেকটা অ্যাওয়ার্ডই তো আসলে অনেক সম্মানের। এটা পেয়ে ভালো লাগছে। আর আমি যেহেতু একটা জনগোষ্ঠীকে রিপ্রেজেন্ট করি, আমি প্রতিবন্ধী জনগোষ্ঠী নিয়ে কাজ করি এবং একজন প্রতিবন্ধী নারী হিসেবে এই অ্যাওয়ার্ডটা পাওয়া আমার জন্য আসলে আমার জনগোষ্ঠীর জন্য একটা পজিটিভ দিক। এইজন্যই যে মানে আপনারা জানেন যে বাংলাদেশে প্রতি ৩ জন নারীর মধ্যে ২ জন নারী নানান রকম ভায়োলেন্সের শিকার হয় এবং প্রতিবন্ধী নারীদের ক্ষেত্রে সেটার মাত্রা আরো ৩ গুণ বেড়ে যায়। তো সেই জায়গা থেকে আজকে যে সম্মাননাটা জানানো হয়েছে আমার ভালো লাগছে আজকের। শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সফলতা অর্জনকারী নারী ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছি আজকে। তো এই পুরস্কার আমার মনে হয় আমার দায়িত্ববোধের জায়গাটা আরও এগিয়ে দিয়েছে, বাড়িয়ে দিয়েছে। আমার মানে যদি বলেন যে ভবিষ্যৎ পরিকল্পনা, আমি চাই আমি যে এই যে শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সফলতা নারী হিসেবে পুরস্কার পেলাম, এরকম হাজারো নারী আছে যারা নানা প্রতিবন্ধকতা পেরিয়ে উঠে আসছে। আজকের পুরস্কার যেন তাদের অনুপ্রেরণার একটা বাহক হয়ে থাকে। আমার আসলে চাওয়া সেটাই। আর আমি ভবিষ্যতে নারী শিক্ষা এবং নারীদের উন্নয়ন এবং শিক্ষা নিয়ে কাজ করতে চাই। যেহেতু আমি একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তো আমি আসলে ছোট, ছোট শিক্ষার্থীদের মাঝে এটা তাদের ধারণ করে দিতে চাই যে আমাদের শত প্রতিবন্ধকতা আসবে কিন্তু প্রতিবন্ধকতা পেরিয়ে আমাদের জীবনে সফলতা অর্জন করতে হবে। নারীদের অনেক সীমাবদ্ধতা আছে, অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে তাদের চলতে হয়। একটি ভালো দিক হলো যে আমাদের সমাজ নারীদের যে সাফল্য, নারীদের যে কর্মকাণ্ড সেটি গ্রহণ করার জন্য সবসময় প্রস্তুত। আমি অত্যন্ত আনন্দিত, একই সাথে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আশা করছি পরবর্তীতেও আমি একই কাজের ধারাবাহিকতা ধরে রাখব, যাতে ভবিষ্যতেও আমি এই ক্যাটাগরি পুরস্কারটা আমার অনুপ্রেরণা হয়ে থাকে। কোভিড পরবর্তী সময় থেকে এ ধরনের কাজগুলো করে যাচ্ছি। গত বছর আমি হয়েছিলাম অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ক্যাটাগরিতে অদম্য নারী 2024-এ। তো এই বছর যারা হয়েছে তাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং প্রত্যেকেই আমরা যারা অ্যাকচুয়ালি এই প্রতিযোগিতার মধ্যে দিয়ে আসি আমাদের অনেক চড়াই উতরাই পার হয়ে আসতে হয় শুরু থেকে শেষ পর্যন্ত। স্টিল নাও আমরা কি কাজ করছি এবং কতগুলা বাধা বিপত্তি অতিক্রম করে আমাদের ব্যবসা বাণিজ্য চালাচ্ছি, সামাজিকভাবে পরিবেশগতভাবে ঘরে বাইরে সব জায়গায় অনেক প্রতিকূলতা আমরা পার করে আমরা এই পর্যন্ত আসি। এইবার যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল তারাও সেভাবেই এসছে। এর জন্য তাদের এই সাফল্য আমি আরও বেশি সাফল্য উত্তরোত্তর তাদের আরও বেশি সাফল্য কামনা করছি।